4,500 টাকা সম্মানী চেয়ারম্যানদের, 3,600 টাকা মেম্বারদের। মাননীয় স্পিকার, বর্তমানে এই যুগে এই টাকা দিয়ে কি হবে, যার কারণেই তো তারা অবৈধ পন্থা অবলম্বন করে। মাননীয় স্পিকার, আমার এলাকা নদী ভাঙ্গন এলাকা, কয়েকদিন থেকে নদী ভাঙ্গন হয়েছে। আমি মাননীয় মন্ত্রীর কাছে গিয়েছি, কয়েক দফা পানি উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানের কাছে গিয়েছি, সচিবের কাছে গিয়েছি। সব জায়গায় গিয়ে একটাই, যে এখনো বরাদ্দ আপাতত নেই। মাননীয় স্পিকার, দুঃসময়ে যদি আমার ওই সাধারণ মানুষ তাদের বাড়িঘর বিলীন হয়ে যায়, তাহলে কি অবস্থা হবে? 2 মিনিট সময় বাড়ানো হলো, 2 মিনিট। বিষয়টা আমি দৃষ্টি আকর্ষণ করছি, যত দ্রুত সম্ভব আমার এই নদী ভাঙ্গন এলাকার যাতে করে অন্তত জিও ব্যাগের মাধ্যমে রোধ করা যায়, এর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সবিনয় অনুরোধ করছি। আমার 2টি উপজেলায় 2টি স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে, সেখানে আজকে আধুনিক যন্ত্রপাতি তো নাই বললেই চলে, এবং ডাক্তার নার্সের সংখ্যাও কম, ক্লিনার নেই, এবং সেখানে ওটি কোনো তাতেই আমাদের কোনো ছোটোখাটো কোনো অপারেশন সেখানে হয় না। এই জন্য আমি ইতিমধ্যেই মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছি, আবেদন করেছি, যাতে করে উনি বিবেচনা করে আমার ওই 2টি উপজেলার 50 বেডের হাসপাতালকে 100 বেডে উন্নীত করার পাশাপাশি ওটি চালুর ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা উনি নেবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। সোনাহাট স্থলবন্দর 2013 সালে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু এখনো ইমিগ্রেশন সেবা চালু হয়নি। যদি এটা হয়, সরকার সেখান থেকে অনেক রাজস্ব আয় করার সুযোগ আছে বলে আমি মনে করি। এই জন্য যত দ্রুত সম্ভব এই ইমিগ্রেশন সেবা চালু করার জন্য আমি অনুরোধ করছি। মাননীয় স্পিকার, কয়েকটি জাতীয় ব্যাপারে বলছি। স্বতন্ত্র ইফতরাদী এই মাদ্রাসাগুলো আজকে দীর্ঘদিন থেকে তারা পাঠদান করে আসছেন, তারা আজকে এখন পর্যন্ত কোনো সরকারি তেমন কোনো সুযোগ সুবিধা পাচ্ছে না। এই জন্য প্রাইমারি স্কুলের মতো তাদের সরকারিকরণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, একটু ধন্যবাদ মাননীয় সদস্য, টাইম ইজ আপ। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য, আচ্ছা 1 মিনিট 2 মিনিট দিবেন। 4,500 টাকা সম্মানী চেয়ারম্যানদের, 3,600 টাকা মেম্বারদের। মাননীয় স্পিকার, বর্তমানে এই যুগে এই টাকা দিয়ে কি হবে, যার কারণেই তো তারা অবৈধ পন্থা অবলম্বন করে। মাননীয় স্পিকার, এই জন্য ব্যবস্থা করবেন। ভিজিএফ এর চাল ইউনিয়ন পর্যন্ত পরিবহনের কোনো টাকা সরকারের পক্ষ থেকে দেওয়া হয় না, যেটা আমি যতটুকু জেনেছি তারা বলেছে। এই জন্য আমি দাবি করছি, ইউনিয়ন পর্যন্ত পৌঁছানোর জন্য এই সরকারি বরাদ্দ দিতে হবে, এই ব্যাপারে আমি জোর দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, প্রযুক্তির এই যুগে আমার ভুরুঙ্গামারী উপজেলায় কোনো সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ নেই। আমার মাননীয় মন্ত্রী উনি উৎসাহিত করেছেন, আমি আজকে আপনার মাধ্যমে আমার ভুরুঙ্গামারী উপজেলায় যাতে করে একটি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয়, এ ব্যাপারে আমি মাননীয় শিক্ষামন্ত্রীর। ধন্যবাদ মাননীয় সদস্য। এইবার বসেন দয়া করে প্লিজ। থ্যাংক ইউ।